আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে সহজ ও পারফেক্ট ভাবে নিমকি বানিয়ে দেখাবো। এই নিমকিটা কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। একবার বানিয়ে প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। নিমকি খেতে যারা পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের এই নিমকির রেসিপি ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। নিমকি বানানোর জন্য একটা বাটির মধ্যে 1 কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এই নিমকিতে কিন্তু অবশ্যই কালো জিরাটা দেবেন, এতে টেস্টটা ভালো লাগে। 1/2 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ লবণ। এখন এই সব কিছু আমি ময়দার সাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই নিমকিটা ময়দা দিয়ে তৈরি করলেই বেশি মজার হয়, তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু ময়দার সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। এই ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে, বেশি একটা নরম করা যাবে না। তাই অল্প অল্প পানি দিয়ে এই ডোটা মেখে নিতে হবে। ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, আর এই ডোটা কেমন সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে মেখে নিতে হবে। এখন আমি দুটি ভাগে ভাগ করে নিব, আর আপনারা চাইলে কিন্তু এই ডোটা একটু রেস্টে রাখতে পারেন। তো আমি রাখলাম না, আমি সরাসরি নিমকিগুলো বানিয়ে নিব। নিমকি বানানোর জন্য প্রথমেই আমি একটা রুটি বেলে নিব। সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, রুটির সাইডের অংশটা কেটে নিচ্ছি। সাইডের যেই অংশগুলো আছে এই অংশগুলো দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে নিমকি বানিয়ে নিব। এখন লম্বা করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটা দিয়ে আমি আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাচ্ছি। 2 কোণাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে তারপরে ভাঁজ করে নিব। আর এই ভাঁজটা করা কিন্তু খুবই সহজ, একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রতিটা কোণায় কিন্তু একটু পানি লাগিয়ে দিবেন যাতে ভাজার সময় খুলে না যায়। পানিটা লাগিয়ে দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রতিটা নিমকি বানানোর সময় কিন্তু কোণাতে পানি লাগিয়ে তারপরে ভাঁজটা করে নিতে হবে, আর নয়তো ভাজার সময় খুলে যেতে পারে। তাই অবশ্যই পানিটা লাগিয়ে তারপরে ভাঁজটা করে নেবেন। এই নিমকিগুলো আমি একটু ছোট সাইজ করে বানিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারেন। সবগুলো নিমকি কিন্তু বানিয়ে নিয়েছি, আর এই নিমকিগুলো এখন আমি ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। নিমকিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু দ্রুত পুড়ে যাবে আর নিমকিগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে। এবার কিছুক্ষণ নেড়ে এই নিমকিগুলো ভেজে নিচ্ছি। নিমকিগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, কারণ একটু সময় নিয়ে নিমকিগুলো ভাজলে অনেক মুচমুচে হবে। এর থেকে বেশি ভাজবো না। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি নিমকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো নিমকি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই নিমকিটা খেতে কিন্তু অনেক মজার। আপনারা যারা এই নিমকিটা সংরক্ষণ করে খাবেন তারা কিন্তু একটা কৌটার মধ্যে রেখে তারপরে প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।